আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো কিভাবে ভাত দিয়ে খিচুড়ি রান্না করা যায়। প্রথমে আমি খিচুড়ির জন্য পরিমাণ মতো নিয়েছি মাংস, তারপরে নিয়েছি মুগ ডাল ভেজে নিয়েছিলাম আগে থাকতে, তারপরে মসুরির ডাল, তারপরে খিচুড়ির মশলা তেল দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখানে পেঁয়াজ, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, মুরগির মশলা, মরিচ গুঁড়ো ব্যবহার করেছি, লবণ দিয়েছি পরিমাণ মতো। আপনারা চাইলে আরও বেশি ব্যবহার করতে পারেন, আপনাদের পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন। তারপরে ভালোভাবে মশলাগুলো মাখানো হয়ে গেলে উপর থেকে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দেওয়ার পরে আমি এটা প্রায় 10 মিনিটের মতো জাল করে নেব, যাতে এই ডালটা কষানো হয়ে যায় মাংসটার সাথেই। ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতন পানি দিয়ে তারপরে একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিব, তারপরে ঢেকে দিলাম। তারপরে এখানে ফ্রিজ থেকে ভাত, মানে আমার যে ভাতগুলো বেশি হয় ওগুলো তো নষ্ট হবে, তাই না ফেলে না দিয়ে ফ্রিজে রেখে দিই। আমি যখন খিচুড়ি খেতে ইচ্ছা করে তখন ঠিক এই যে এইভাবে নামিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি, যাতে ভাতগুলো দেখতে পারতেছেন ততটা যতই বরফ থাকুক পানির ভিতরে দিলে ঠিক এই যে এইভাবেই গলে যাবে। তারপরে এই যে ভাতগুলো এইভাবে ধুয়ে নিচ্ছি ভালোভাবে। তারপরে এই যে এখানে দেখতে পারতেছেন মাংসটা কষানো হয়ে গেছে, সাথে পানিটাও শুকিয়ে গেছে। তারপরে দিয়ে দিলাম ভাতগুলো ভালোভাবে দিয়ে তারপরে এটা ভালো করে নাড়াচাড়া করতে হবে, যাতে ভাতগুলো আস্ত না থেকে যায়। তো এই যে আমি ভাতগুলো নাড়াচাড়া দিয়ে ডালের সাথে ভালোভাবে মিশিয়ে দিতেছি। আপনারাও এরকম করেই দিবেন। তারপরে আমি আবার বাকি ভাতগুলো দিচ্ছি। দেওয়ার পরে পানি দিয়েছিলাম, তারপরে এই পাত্রে দেখি বেশি হয়ে গেছে, মানে নাড়াচাড়া করতে পারতেছি না, তাই আমি পাতিলটাও চেঞ্জ করে নিচ্ছি। এই যে দেখতে পারতেছেন পুরো ভরে গেছে, তাই এখন পাতিলটাও চেঞ্জ করে নেব। তারপরে অন্য আরেকটা পাতিল নিয়েছিলাম, এটাই ভালোভাবে নাড়াচাড়া করে পরিমাণ মতো পানি দিয়ে এই যে ডাল ঘুটনি দিয়ে এভাবে করেছি, ডাল যেভাবে ঘুটে ওইভাবেই দিচ্ছি, যাতে ভাতটা শক্ত না থাকে। তারপরে খিচুড়ি হয়ে যাওয়ার পরে আমি উপর থেকে দিয়েছি একটা ম্যাগি মশলা, আপনারা চাইলে 2টা ব্যবহার করতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী। তারপরে এখানে একটা বোম্বাই মরিচ নিয়েছি পরিমাণ মতো, ধনিয়া পাতা, উপর থেকে ধনিয়া পাতা আর বোম্বাই মরিচগুলো দিয়ে দিলাম। তারপরে ভালোভাবে নেড়েচেড়ে এই যে খিচুড়ি আমার রেডি। আপনারা চাইলে এভাবে বেঁচে যাওয়া ভাত, মানে খাওয়া শেষ হলে যে ভাতগুলো থেকে যায় ওগুলো অনেক টাইমে ফ্রিজে রাখলে পরের দিন ভাতের সাথে দিলে আর কি ওইটা খাওয়া যায় না, ভাতটা নরম হয়ে যায়। তা আপনারা চাইলে ডিপ ফ্রিজে রেখে এটা খিচুড়ির জন্য রাখতে পারেন এভাবে। তারপরে এই যে দেখতে পারতেছেন কতটা লোভনীয় হয়েছে। আপনারা চাইলে এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের ভিডিও